হযরত দাউদ আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছেন, মৌতের ভয়ে উনি সিজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, ওনার চোখের পানি ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? দেখেন আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের খবর দিচ্ছেন, ওই জিনিস সম্পর্কে আমরা সবাই একমত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, প্রত্যেক জীবকে মওতের শরবত পান করতে হবে। আল্লাহ তাআলার এই বাণীর সাথে আমরা সবাই একমত না? শুধু একমত না, আল্লাহ তাআলার এই বাণীর উপর আমাদের এত ইয়াকিন, এত বিশ্বাস, এত ঈমান, যদি কারো বেলায় লিখে দে তোমার মত হবে না, আমরা মানার জন্য রাজি হব? কি জন্য? মত এটা একটা নিশ্চিত জিনিস, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। এই মতের উপর আমাদের এত ইয়াকিন, এত বিশ্বাস, এত ঈমান থাকা সত্ত্বেও বাস্তব মৌতকে জিনিস আমাদের বুঝে আসে না। কারণ দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত যারা মৌতের শরবত পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাদের থেকে এই পর্যন্ত একজনও আর ওয়াফাত আসে না। তাদের থেকে যদি একজনও ওয়াফাত আসতো, তার থেকে আমরা জানতে পারতাম, ধারণা নিতে পারতাম মৌতকে জিনিস, মৌতের মজা কি, মৌতের চিঠে কি, মিটে কি, তার থেকে জানতে পারতাম, ধারণা নিতে পারতাম। এখন মৌত তাদের থেকে একজন আর ওয়াফাত আসে না, সেই জন্য আমরা মৌত সম্পর্কে অজ্ঞ। হাদিস শরীফের মধ্যে মৌত সম্পর্কে লম্বা আলোচনা করেছেন, ওগুলো বলার সময় নেই। আমি মাটির মধ্যে বোঝানোর জন্য চেষ্টা করতেছি, মৌত এটা এত কঠিন জিনিস যে হযরত দাউদ আলাইহিস সালাম কত বড় জলিলে কদর পয়গম্বর ছিলেন। এত বড় জলিলে কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও হযরত দাউদ আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছেন, মৌতের ভয়ে উনি সিজদার মধ্যে পড়ে এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, এত কান্নাকাটি করতেন, ওনার চোখের পানিতে শুকনা জমি ভিজে ওই জমি থেকে ঘাস উঠে যেত। এই দেখেন, দাউদ আলাইহিস সালামের মতো এত বড় জলিলে কদর পয়গম্বর যদি মৌতের জন্য এইভাবে কান্নাকাটি করতে হয়, ভাই আমরা কি দাউদ আলাইহিস সালাম থেকে বড় হয়ে গেছি? এই আমাদের কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল। এরপর দেখেন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মধ্যে আল্লাহর পরে হুজুর থেকে বড়, হুজুর থেকে দামি আর কেহ নেই। হুজুরের যখন মৌতের সময় হলেন, কিতাবের মধ্যে লিখতেছেন, আজরাইল আলাইহিস সালাম সুন্দর মানুষের সুরত ধরে বেহেশতি সুন্দর পোশাক পরিধান করে হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়ায়। আজরাইল আলাইহিস সালাম কারোর রূহ কবজ করার জন্য যখন যায়, সুন্দর সুরত ধরে যায় না, সুন্দর পোশাক নিয়েও যায় না। উনি ওনার জীবনের মধ্যে প্রথমবার সুন্দর সুরত ধরে সুন্দর পোশাক পরিধান করে হুজুরা শরীফের দরজার সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর ঘরে ঢুকার জন্য পারমিশন চাইতেছে।
আজরাইল যদি কারো রূপ কবজ করার জন্য যায়, সে যত বড় লোক হোক না কেন পারমিশন নেওয়া লাগে না। ওনার জীবনের মধ্যে উনি প্রথমবার পারমিশন চাইলেন, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিলেন, কত ঘরে ঢুকার এজাজত আছে, পারমিশন আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। ফাতেমা বলতেছেন, আমার আব্বা খুব অসুস্থ, কারো সাথে কথা বলার শক্তি রাখে না, কাজে কাজে ঘরে ঢুকার এজাজত নেই। এই উত্তর শোনার পর আজরাইল আলাইহিস সালাম আবার ডাক দিলেন। আবার ডাক দেওয়ার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের ন্যায় উত্তর দিলেন। এরপর তৃতীয়বার আবার ডাক দিলেন। তৃতীয়বার ডাক দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে ফাতেমা, ঘরের দরজা খুলিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। আজরাইল আলাইহিস সালাম ঢুকলেন। ঢুকে হুজুরের দরবারে সালাম পেশ করতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালাম পেশ করলেন। সালাম পেশ করার পর হুজুর সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যে আপনার রূহ কবজ করার জন্য, কিন্তু একটা কথা জিজ্ঞেস করার জন্য বলছেন। সেটা কি? আপনি যদি রাজি থাকেন, আমাকে রূহ কবজ করার জন্য হুকুম করা হয়েছে, আর আপনি যদি রাজি না থাকেন, আমাকে রূহ কবজ করার থেকে নিষেধ করা হয়েছে। এই কথা বলার সাথে সাথে হুজুরের পাশে হুজুরের বন্ধু, হুজুরের দোস্ত হযরত জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হুজুর জিবরিলের দিকে তাকাইলেন। জিবরিলের দিকে তাকানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হ্যাঁ বলে দেন, হ্যাঁ বলে দেন। হুজুর ফরমান, কেন? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 7 আসমান 7 জমিন সবগুলোকে সাজানো হয়েছে, আরশ কুরসিকে সাজানো হয়েছে, বেহেশতকে সাজানো হয়েছে। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর কুরসির মধ্যে বসে বসে আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। আপনি হ্যাঁ বলে দেন। এই কথা বলার পর হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? দেখেন কেমন দয়ার নবী পেয়েছিলাম, কেমন রহমতুল লিল আলামিন পয়গম্বর পেয়েছিলাম। এখন রূহটা চলে যাবে, ওই সময় পর্যন্ত আমরা গুনাহগার উম্মতদেরকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আমরা কি করি বললাম? হুজুর ফরমান, হে জিবরাইল, আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মেদারি কে নেবে? এই কথা বলার পর জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে প্রশ্ন করেছেন
এই প্রশ্নের উত্তর সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কারো কাছে দেওয়ার ক্ষমতা নেই। তো হুজুর ফরমান, তাইলে তুমি গিয়ে জিজ্ঞেস করি আসো, আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞেস করি আসো। তো লম্বা ঘটনা, জিবরিল আলাইহিস সালাম দৌড় দিয়েছে, আবার আসছে। আসার পর জিজ্ঞেস করতেছে, হে জিবরাইল, তুমি আল্লাহ তাআলার দরবারে গিয়েছ? বলে গিয়েছি। জিজ্ঞেস করেছ? করেছি। কি উত্তর দিয়েছেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার উম্মতের জিম্মেদারি স্বয়ং আল্লাহ তাআলা খোদ নিয়ে নিয়েছেন। দেখেন, আজকে যদি আল্লাহ তাআলা আমাদের জিম্মেদারিটা না নিত, আজকে আমাদের কি অবস্থা হইত? কিতাবের মধ্যে লিখতেছেন, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য বড়দিন হলো শনিবার দিন, আমাদের জন্য বড়দিন হলো শুক্রবার দিন, জুমার দিন। আবার আমাদের বড়দিন, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি, দুটোটা আমাদের জন্য বৈধ, জায়েজ আছে। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার দিন বড়দিন। ওই দিন দুনিয়ার কোনো কাজ করা নিষেধ ছিল। এক সপ্তাহ তোমরা দুনিয়ার কাজ করবে, একদিন আল্লাহর জন্য রিজার্ভ, দুনিয়ার কোনো কাজ করতে পারবে না। তো মূসা আলাইহিস সালামের উম্মতের এক গোষ্ঠী, তারা সাগরের ধারে বসবাস করত। তাদের পেশা নেশা ছিল, তারা সাগর থেকে মাছ শিকার করত, মাছ খাইত। তো শনিবার দিন বড়দিন, ওই দিন দুনিয়ার কোনো কাজ করার নিষেধ হিসেবে মাছ শিকার করো নিষেধ না। কিন্তু কিতাবের মধ্যে লিখতেছেন, ওই দিন মাছগুলা বেশি বেশি করে বাঁচত। হয়তো অন্যদিন সাগরের মাঝখানে গেলেও বড় মাছের দেখা মিলত না, কিন্তু ওই দিন বড় বড় মাছ বাঁচত, খেলতো, লাফালাফি করতো, খেলতে